আজকে একটি মজার শাক রান্না করছি। এটা হলো মিষ্টি আলু পাতা শাক। তো মিষ্টি আলু শাক খেতে খুবই মজা লাগে। এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিংড়ি। এই ছোট চিংড়িগুলো দিয়ে শাক রান্না করলে খুবই মজা হয়। একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন চিংড়িটি একটু ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ রসুন বাটা, জিরা গুঁড়া আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমি এটা কষিয়ে নেব। তো ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন ঠিক সেই রকম দিয়ে নেবেন। তো আমি মিডিয়াম ঝালে এটা রান্না করেছি। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 2টি আলু কুচি। এখানে 2টি আলু আমি একটু মোটা করে কেটে নিয়েছি। তো আলুটা এখন নেড়ে চেড়ে একটু কষাতে দিব। এই শাক রান্নাটা আসলে খুবই মজা হয়, খেতে খুবই মজা লাগে। তো আপনারা এই শাক রান্না করে খেয়ে দেখবেন। আলু কষানো হয়ে গিয়েছে। এখানে আলু কষানো হলে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখানে এখন ঢেলে দিব। তো এখানে শাকগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে এটাকে আবার আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। শাকগুলোকে নাড়াচাড়া দিয়ে না দিলে এখানে শাকগুলো জড়া পাকিয়ে যায়। এই শাকগুলো একটু রান্না করলে একটু পিচ্ছিল টাইপের হয়। তো এর জন্য আমি একটু বারবার নেড়ে চেড়ে জড়াটা একটু ছাড়িয়ে দিচ্ছি। তো কষানো হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে এই পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নিলাম। আর হয়ে গেল আমাদের মজার মিষ্টি আলু শাকে কুচো চিংড়ি দিয়ে রান্না। তো আপনারা এই রান্না অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।